হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি আজকে সরিষার তেল দিয়ে হাতে মেখে গরুর মাংস রান্না করে দেখাবো, আর সাথে আমি আলুও দিব। একদম সিম্পল একটা রান্না, আর শেষে কিন্তু আমি বাগার দিব। অবশ্যই দেখবেন রান্নাটা কেমন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে মাংস নিয়েছি, হাড্ডি এবং চর্বি সহ। প্রায় 1.5 কেজির মতো মাংস আছে এখানে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বেশি দিব, কারণ হচ্ছে আমি আলু দিব। আলু দিলে লবণের পরিমাণটা কমে যাবে। তারপর দিয়ে দিচ্ছি মরিচ স্বাদ অনুযায়ী, আমি যতটুকু ঝাল খেতে পারি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। দুইটাই 1.5 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিব এখানে। যদিও আদার পরিমাণটা একটু বেশি দিতে হয়, কিন্তু আমি দুইটাই সমান সমান দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে কম দিলেও হবে, যদি আমি বাগার দিই তখন পেঁয়াজটা কিছুটা কমিয়ে দিলেও কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো থেকে অর্ধেকটা। তারপর দিয়ে দিব সরিষার তেল। আমি প্রায় এখানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে সব কিছু মাংসের গায়ে গায়ে লেগে যায়, একদম খুব ভালোভাবে লেগে যায়। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে মাখিয়ে নিয়েছি। আর হাত দিয়ে গরুর মাংস মাখানো রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। আমি সবসময় কিন্তু হাত দিয়ে মেখে রান্না করার চেষ্টা করি। তো মাখানো শেষ হয়ে গেলে আমি হাতটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এরপর আমি 10 মিনিট ঢেকে রেখেছি এবং 10 মিনিট পর আমি চুলা তুলে দিলাম। আগুনটাও জ্বালিয়ে দিয়ে দিচ্ছি কিছু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি কষানোর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর গরুর মাংস থেকে বেশ কিছুটা পানি উঠেছে, আমি কিন্তু এখন এখানে কোনো পানি ব্যবহার করিনি। পানিটা উঠেছে আর এই পানিতে আমি কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু খুব বাড়িয়ে দিনে এখনো কম আঁচে আমি রান্নাটা করে নিয়েছি। আর কষানো হওয়ার পরে কিন্তু এখান থেকে দেখতে পেয়েছেন কমে গিয়েছে। আমরা শুধু শুধু কিছুটা খেয়ে ফেলেছি, প্রায় অর্ধেকটার মতো মাংস আমরা খেয়ে ফেলেছিলাম সবাই মিলে। তাই জন্য এখন আলুটাকে বেশি মনে হয়েছে। তো যেহেতু আলুগুলো কেটে রেখেছিলাম, তাই আলুগুলো আমি সবগুলোই দিয়েছি। কেটে রাখা আলু রেখে দিলে নষ্ট হয়ে যায়, তাই জন্য দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর যখন সেদ্ধ হয়ে যাবে মাংস এবং আলু, তারপর এখানে আমি দিয়ে দিব বাগার। বাগার কিন্তু বিভিন্নভাবেই দেওয়া যায়, বা ফোড়ন যেটাই বলি না কেন বিভিন্নভাবেই দেওয়া যায়। তো আমি বেশিরভাগ সময়ে শুধু পেঁয়াজটাকে লাল করে এখানে ঢেলে দেই। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন, গোটা জিরে দিতে পারেন, বা রসুনটাকে কুচি করে দিতে পারেন। যে কোনোভাবেই দেওয়া যায়, যে যেভাবে পছন্দ করেন ওভাবে দিয়ে নেবেন। আমি শুধু পেঁয়াজটা লাল করে এখানে ঢেলে দিয়েছি তেল সহ। আবার কেউ যদি চান তেলটা খাবেন না, তো তেলটা ছাড়া শুধু পেঁয়াজ বেরেস্তাটাকে তুলে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর আমি এটাকে এখন একটা কড়াইতে নিয়ে কিছুটা ঝোল কমিয়ে নিব, তাহলে হয়ে যাবে।